সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের টকশোতে মেজর ডালিমের কথাগুলি। আলোচনার শুরুতেই ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্য সন্তান যিনি 2024 সালের আন্দোলন দেখেছেন, 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই। লাল সালাম। বিপ্লব সমাজ বা যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া, সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন। পুরোপুরি অর্জন করার পর তাদের এমন একটি অবস্থান থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের ইচ্ছা, চাহিদা ও প্রত্যাশার সঙ্গে জনগণের চাহিদার মিল রয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তাদের। তিনি বলেন, 24-এর অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গেছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেসিত হবে। 75-এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের ইন্টারেস্টে হচ্ছে। কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে, নাকি আমরা মুক্তিযুদ্ধ করে যে স্বাধীন করব, নাকি অন্য কারো উদ্দেশ্যে কাজটা করব? মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত ছিল। আমরা তখন বুঝেছিলাম এই যুদ্ধ কি আমাদের স্বার্থে নাকি অন্য কারো উদ্দেশ্যে হচ্ছে। তিনি বলেন, শেখ মুজিব স্বৈরাচারী শাসন চালু করেছিলেন, যা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠতে বাধ্য করেছিল। তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর সময়ের দাবি। তিনি আরো বলেন, 15ই আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়, তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে। মেজর ডালিম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লোজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেলে সেখানে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারান। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর, তার বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। সে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে, তাদের দুর্জয় ঘাঁটি হিসাবে গড়ে তুলতে পারে। তিনি বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশ্যে বলেন, তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই দোয়া করছি।